চলো তাহলে 3Dটা আমরা বেশ কিছুটা এগিয়েছি, এবার আমরা 2Dটা শুরু করে দিই। ঠিক আছে, 2Dতে আজকে তোদের করাবো এক একটা ক্লাস এক একটা শেষ করব। ঠিক আছে, আর এই মাসে বোধহয় তোদের 24টা ক্লাসের শিডিউল দেওয়া রয়েছে, 24টা ক্লাস হবে। ঠিক আছে, হ্যাঁ 24টা ক্লাস বোধহয় হবে, 24-25টা ক্লাস তোদের এই মাসে হবে। ঠিক আছে, তো এইবারে যেভাবে ক্লাসগুলো চলছে এভাবে চলবে। তোদের এবার 2Dটা একটু শুরু করে দিই। ঠিক আছে, এক একটা ক্লাস এক একটা শেষ করব। আজকে যেমন পেয়ার অফ স্ট্রেট লাইন শেষ করব, নেক্সট ক্লাসে ট্যানজেন্ট নর্মাল, তারপরে ক্লাসে পোলার ইকুয়েশান, একদম শেষে গিয়ে ট্রান্সফরমেশনটা করাবো। ঠিক আছে, হ্যাঁ ওকে, চলো তাহলে আজকের পেয়ার অফ স্ট্রেট লাইন এই চ্যাপ্টারটা আমরা শেষ করি। ঠিক আছে, পেয়ার অফ স্ট্রেট লাইনটা একটু দেখ বাবা, যারা রিসেন্ট পাস করেছিস, মানে যারা পুরনো সিলেবাসে ছিলিস তারা পেয়ার অফ স্ট্রেট লাইন পড়েছিস, তোদের সিলেবাসে ছিল, বিশেষ করে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছিল বা অন্যান্য ইউনিভার্সিটিতেও ছিল। বাট নতুন সিলেবাসে যারা পাস আউট হয়েছিস তাদের হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনটা ছিল না সিলেবাসে, অনার্সের সিলেবাসে ছিল না। তো তেমন কিছু নয়, কয়েকটা জিনিস একটু ফর্মুলা জানতে হবে, জানলেই হয়ে যাবে। ঠিক আছে, যারা নতুন পাস আউট করেছিস। আচ্ছা, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন এর ইকুয়েশনটা কেমন হয়? পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো টাইপের হয়, একটা হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন। একটু ফর্মুলাগুলো বলে দিই বাবা, তোরা মন দিয়ে দেখে নে, লিখে রাখ দরকার পড়ে, তারপর তো নোট তো দিয়েই দেবো অ্যাপে, ক্লাস ওয়ার্কের যে নোটটা সেটা তো আমি দিয়ে দেবো। আরে অনিরুদ্ধ বাবা, তুই আবার এসএসসির জন্য ক্লাস করছিস? আচ্ছা ঠিক আছে, ক্লাস কর এসএসসি। বলবো তোর ব্যাপারটা বলছি একটু পরেই। ঠিক আছে, নে আমি এসএসসি ব্যাপারটা হচ্ছে অনিরুদ্ধ আর কিছুই না, অনিরুদ্ধ এমটিএস পাস করে আছে। ঠিক আছে, এরকম অনেকেই আছে, বেশ কিছু রেলের বা সিজিএল এইগুলোর পিলিটিলিগুলো পাস করে আছে। ব্যাপারটা হচ্ছে এখন সিচুয়েশান দেখতে পাচ্ছিস তো, এখানে ওয়েস্ট বেঙ্গলে এসএসসির ডব্লিউবিএসএসসির কী অবস্থা, আজ এত বছর পরে হচ্ছে, তাও হাজার রকম প্রবলেম। মানে ওয়েস্ট বেঙ্গলে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট বোধহয় গভর্নমেন্ট করতে চায় না, বা চাইলেও সদিচ্ছা নেই। ঠিক আছে, হাজার একটা প্রবলেম স্টুডেন্টদের ওয়েস্ট বেঙ্গলে যারা স্কুল সার্ভিস কমিশন। সেন্ট্রালেও দেখ বাবা সেই একই জিনিস চলছে, রেল, এসএসসি, মানে এমটিএসএ, যে জায়গাগুলো গভর্নমেন্টের মানে ইউপিএসসিটা ছাড়া বাকি জায়গাগুলো একই অবস্থা। সবাই শুধু মানে কি বলবো, বাচ্চাগুলোকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে ছেলে খেলা করছে। মানে মনে হচ্ছে ঠিক আছে, ওদের ফিউচার বলে কিছু নেই, সব হচ্ছে যারা রাজনীতিবিদ, যারা বড় বড় পদে বসে আছে তাদের শুধু ফিউচার আছে, আর বাকি ইয়ং জেনারেশন যারা সমাজ গড়বে, একটা কথায় সমাজ যারা গড়বে, বা একটা সময় এরাও তো চাকরি করে ওই জায়গাতে যাবে, এদের কোনো কিছু ভাবনা চিন্তা, এদের জন্য কিছু ভাবনা চিন্তা করার সময় নেই গভর্নমেন্টের, সব গভর্নমেন্টের। ঠিক আছে, এমন নয় যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খুব খারাপ করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট খুব ভালো করছে। দেখতেই পাচ্ছিস বাবা তোরা সেন্ট্রাল গভর্নমেন্টে কী চলছে, স্টুডেন্টদের যে এই যে কি বলে প্রোটেস্ট চলছে, এসএসসি সিজিএলের কি চলছে, এক একটা করে এক একজনের সিট পড়ছে। কেউ ধর কলকাতায় থাকে, তার সিট দিয়ে দিল দার্জিলিং, সরি কাশ্মীরে। ঠিক আছে, ভাগ্যিস ইন্ডিয়ার বাইরে দেয়নি, হয়তো এমনও হতে পারে কোনো স্টুডেন্টের পাকিস্তানে সিট পড়েছে, চায়নাতে সিট পড়েছে। ঠিক আছে, মানে ভয়ানক বাজে অবস্থার মধ্যে চলছে। আর আমার কথা হচ্ছে বাবা, তোদের যদি পরীক্ষা নেওয়ার হয় ঠিক মতো করে নে, ঠিক মতো করে, নইলে ছেড়ে দে, যে ওয়েস্ট বেঙ্গল বল সেন্ট্রালে কোনো গভর্নমেন্ট জব থাকবে না, যা হবে সব প্রাইভেট জব হবে বা অন্য কিছু হবে। তা ছেলেমেয়েরা বেকার কষ্ট করে, এত সময় নষ্ট করে, কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত জেগে পড়াশোনা করে না। একটা ছেলে মেয়ে পার ডে 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়াশোনা করছে একটা চাকরি পাওয়ার জন্য, বছরের পর বছর, এক আধ দিন তো নয়, বছরের পর বছর। তোমাদের ভোটের একটু টাইম এদিক সেদিক হয়ে গেলে তোমাদের খুব সমস্যা হয়ে যায়, দুনিয়ার সব চেঞ্জ হয়ে যাবে, ভোটের ডেট চেঞ্জ হবে না। ভোট যে সময় হওয়ার, ইলেকশন যে সময় হওয়ার সে সময় হবে, তখন কোনো সমস্যা হয় না। আর যত সমস্যা রিক্রুটমেন্ট করতে গেলে, যত সমস্যা এক্সামগুলো নিতে গেলে, হাজার একটা সমস্যা। কোথায় সমস্যা নেই এখন? কোন সেক্টরটাতে সমস্যা নেই? মানে এটা ভাবতে গেলে ঘেন্না ধরে যায় এই ধরনের রাজনীতি করে যে লোকজনগুলোর প্রতি, সে যে কোনো পার্টির হতে যায়, হোক না কেন। মানে সেন্ট্রালেও একই অবস্থা, স্টেটেও একই অবস্থা, ঘেন্না ধরে যাচ্ছে। আজকের তোদের মানে কম্পিটিটিভ এক্সাম বল,
এগুলোর তো এই অবস্থা দেখতেই পাচ্ছিস। সামান্য অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে ছেলে মেয়ে 2.5 মাস সময় পেয়েছে, 2.5 মাস, ঠিক আছে, হ্যাঁ 2.5 মাস সময় পেয়েছে, মানে ওই খুব বেশি হলে তোর আমি 3 মাসই ধরলাম, 2.5 মাস থেকে 3 মাস, 3 মাস হয় না, 2.5 থেকে 3 মাস সময় পেয়েছে। 4th সেমিস্টারে ওদের 4খানা পেপার, 4খানা পেপার 3 মাস সময় পেয়েছে। একটা পেপারে কি আছে, অ্যানালিসিস রয়েছে, গোটা অ্যানালিসিস রয়েছে একটা পেপারে, মানে লিমিট কন্টিনিউটি রিভার্সিবিলিটি এই পেপারটা রয়েছে। আর একটা পেপারে রয়েছে, একটা পেপারে হচ্ছে অ্যানালিসিস, পেপারগুলো দেখ কি অবস্থা, দেখ অ্যানালাইসিস, একটা পেপারে অ্যানালাইসিস রিয়েল অ্যানালিসিস, একটা পেপারে রয়েছে মেকানিক্স, মেকানিক্স, একটা পেপারে রয়েছে এফএসভি প্লাস পিডি, পিডি, আর একটা পেপারে রয়েছে রিং প্লাস গ্রুপ, গ্রুপ থিওরি। এবারে তুই আমাকে বল বাবা, তোরা তো সবাই অনার্স পাস করে আজকে এসএসসি পড়ছিস, তোরা বলতো বাবা এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছিস 4খানা পেপার, এক একটা পেপার 75 নাম্বার করে, 3 মাসে কখনো এটা সম্ভব? কোনো ছেলে মেয়ের পক্ষে এটা রেডি করা সম্ভব 3 মাসে? আইনস্টাইনকে এনেও যদি পরীক্ষায় বসিয়ে দেওয়া যায় সেও ফেল করবে, ছেলে খেলা চলছে। এই হচ্ছে অনার্সের অবস্থা। আর সেকেন্ড সেমিস্টার যাদের 1খানা মাত্র পেপার, 1খানা মাত্র পেপার অনার্সের পেপার, তাদের পরীক্ষা সম্ভবত শুনছি নভেম্বরের দিকে, মেবি নভেম্বরের দিকে চলে গেছে। এই অগাস্টে হওয়ার কথা ছিল, নভেম্বরে হবে। মানে ওরা 1খানা পেপারের জন্য সময় পাচ্ছে ক মাস? নিয়ার অ্যাবাউট 8 থেকে 9 মাস, নিয়ার অ্যাবাউট 8 থেকে 9 মাস সময় পাচ্ছে 1খানা পেপারের জন্য। আর যেখানে 4খানা পেপার সময় পাচ্ছে 2.5 থেকে 3 মাস। তা ছেলে খেলা ছাড়া কি? হায়ার এডুকেশান নিয়ে, শুধু হায়ার এডুকেশান কেন, স্কুল এডুকেশান, হায়ার এডুকেশান নিয়ে ছেলে খেলা চলছে, নোংরামির চরম পর্যায়ে পৌঁছে গেছে। তুমি কিছু বলো, এ বেটা টিএমসি করে, তুমি এ কিছু করো, এ বেটা বিজেপি করে। আরে ভাই তুমি ভুল করছো, তুমি যদি ভুল করো কোনো কিছু, তাহলে আমি কাকে বলবো? যে সরকারে যে আছে তাকে বলবো। আমার কথা হচ্ছে তুই একটা কিছু বাড়িতে ভুল করলি, তোকে কে, বা তোর কিছু একটা প্রয়োজন, তোরাও তো স্টুডেন্ট, তাহলে তোদের কিছু একটা প্রয়োজন, তোরা কাকে গিয়ে বলিস? তোর বাবাকে বা মাকে, কারণ তারা গার্ডিয়ান। কোনো ধর কারোর একটা ট্যাব দরকার বা কারোর একটা ফোন দরকার, তোরা তো এখন এই মুহূর্তে বেকার, তাহলে আলটিমেট তোরা কাকে গিয়ে বলবি? তোর বাবাকে বা মাকে গিয়ে বলবি। তাহলে আমাদের এই ধরনের প্রবলেমগুলো আমরা কাকে গিয়ে বলবো? সরকারকে বলবো। তুমি সরকারের বিরুদ্ধে কথা বলো, এ নিশ্চয়ই বিরোধী পার্টি, এ নিশ্চয়ই বিরোধী পার্টি। তুমি যে কোনো সরকার, তুমি রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলো, এ বিজেপি করে, সিপিএম করে। তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের বিরোধিতা করো, এ টিএমসি করে, এ বিজেপি, সিপিএম করে, অন্যান্য এই তো। তাহলে এই নোংরামি এখন চলছে, এই ধরনের নোংরামি চলছে। কবে এখান থেকে, আর কবে? দেশ স্বাধীন হলো তো এত বছর হয়ে গেল, কবে এখান থেকে উদ্ধার হবে? কবে? মানে যারা রাজনীতি করে বা যার যে সমস্ত মন্ত্রী, নেতা মন্ত্রীরা রয়েছে, তারা কবে বুঝবে যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে এরকম ছেলে খেলা করাটা ঠিক হচ্ছে না? কবে বুঝবে? একটা পরীক্ষার কোশ্চেন বানাবে, তাতে 10টা কোশ্চেন ভুল, ওরকম কোশ্চেন বানানোর কি আছে? কোশ্চেন করার কি আছে? একটা কোনো এক্সাম ঠিকঠাক হচ্ছে না, কোনো এক্সাম ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে, না হচ্ছে সেন্ট্রালের, না হচ্ছে স্টেট গভর্নমেন্টের। তো ছেলেমেয়েরা করবেটা কি তাহলে? আর নলে তাহলে ওই যে বললাম, তুলে দাও স্কুল কলেজ, তুলে দাও, তাহলে ছেলেমেয়ে আর পড়বে না, ছোট থেকেই সে অন্য কিছু ভাববে। আজকের স্কুল কলেজ যদি না থাকতো, তোরা তো পড়াশোনা করতিস না, অন্য কিছু করতিস জীবিকার জন্য। তুলে দাও, যদি তোমার মনে হয় যে এডুকেশন সেক্টরটা রাখার প্রয়োজন নেই, এটা গভর্নমেন্টের একটা লস। এখান থেকে তো গভর্নমেন্টের দেখতে গেলে রেভিনিউ আসে না খুব একটা, সরকারি স্কুল বা সরকারি কলেজ থেকে। তাহলে তোমার যদি গভর্নমেন্টের, যে কোনো গভর্নমেন্ট যদি মনে হয়ে থাকে এটা তোমাদের লস, তা তুলে দাও, প্রয়োজন নেই। তাহলে ছেলে মেয়ে তাহলে প্রথম থেকে অন্য কিছু ভাবে না। নোংরামির চরম জায়গায় পৌঁছে গেছে। একটা ধর আগে কি ভাবতো যে বাবা ঠিক আছে, স্টেটের পরীক্ষাগুলোর এই সমস্ত প্রবলেম, সেন্ট্রালের পরীক্ষাগুলো দিয়ে অন্তত ঠিকঠাক, ওটাই বাবা সেখানেও একই অবস্থা। তো ছেলে মেয়ে যাবে কোথায় তাহলে? যাবে কোথায় তাহলে? আরে দিনের পর দিন, রাতের পর রাত জেগে ছেলে মেয়ে পড়াশোনা করে, এমনি হয়ে যায় সব কিছু। একটা ছেলে মেয়ে বছর পর বছর পরিশ্রম করে ওই একটা চাকরির পাওয়ার জন্য, একটা চাকরির পরীক্ষার জন্য।
আচ্ছা দেখ বাবা আর কি করা যাবে। অনিরুদ্ধ ওই জন্য অনিরুদ্ধ বললাম এই কারণে, অনিরুদ্ধ হচ্ছে ও ওই আমাকে ফোন করেছিল আর কি যে স্যার তাহলে আমি কি করব, এমটিএসটা তো পাস করে আছি। ওকে আমি বললাম বাবা ওইটা দে ঠিকঠাক করে, কারণ এদিকে তো এসএসসি স্কুল সার্ভিস কমিশনের তো কোনো ভরসা নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে ওখানেও একই অবস্থা, ওখানেও একই অবস্থা। তাহলে সে কোথায় যাবে, সে যাবেটা কোথায়? আচ্ছা দেখ বাবা কি আর করা যাবে, এখন এভাবেই চলছে, জানি না এদিন কবে তোরা মানে কবে এগুলো ঠিক হবে। ওকে দেখ পেয়ার অফ স্ট্রেট লাইন, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন যেটা বলছিলাম, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো টাইপের হয় বাবা তোদের সিলেবাসে যেটা রয়েছে। একটা হচ্ছে অরিজিন থেকে পাস করেছে, ঠিক আছে, পাসিং থ্রু অরিজিন, আর হচ্ছে অরিজিন ছাড়া অন্য যে কোনো পয়েন্ট থেকে পাস করেছে। তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। কোথা থেকে পাস করেছে না, হুইচ পাসিং থ্রু দ্য অরিজিন, ঠিক আছে, যেটা কোথা থেকে পাস করেছে, অরিজিন দিয়ে পাস করেছে। তার মানে ব্যাপারটা কিরকম হয় না, এটা যদি আমার দুটো অ্যাক্সিস হয়ে থাকে, এমন দুটো লাইন, এটা হচ্ছে অরিজিন যদি হয়, ধর এটা ওএ আর এটা হচ্ছে ওবি, এমন দুটো লাইনকে আমরা একসঙ্গে বলি পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে এক জোড়া স্ট্রেট লাইন, আর কিছু না। এবার ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখ, এটা হচ্ছে একটা হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এটা হচ্ছে একটা হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন এক্স কমা ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর একটা হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট করে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হুইচ পাসিং থ্রু দ্য অরিজিন, যেটা অরিজিন দিয়ে পাস করেছে। তো ধর আমি ধরে নিলাম এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু m1x, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু m1x, আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু m2x। m1 m2 হচ্ছে এখানে দুটো স্ট্রেট লাইনের স্লোপ। যদি তাই হয়ে থাকে তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো না, এই যে ax স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু, এই দুটোকে একসাথে যদি লিখি y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x, ঠিক আছে, কারণ এই দুটো স্ট্রেট লাইন কি হচ্ছে, এটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমি এভাবে এটাকে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এইবারে যদি এই y ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু m2x হয়ে থাকে, এদের মধ্যে কিছু রিলেশন রয়েছে, সেই রিলেশনগুলোকে বাবা একটু দেখতে হবে, ঠিক আছে। কি রকম না, দেন m1 প্লাস m2 ইকুয়াল টু কি হয়, মাইনাস 2h বাই বি, আর m1 ইন্টু m2 ইকুয়াল টু কি হয়, a বাই বি। ওকে, তাহলে যদি ax স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে হুইচ পাসিং থ্রু অরিজিন, তাহলে এ যদি দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, একটা হচ্ছে y ইকুয়াল টু m1x আর একটা হচ্ছে y ইকুয়াল টু m2x, তাহলে এই যে m1 আর m2 স্লোপ, এদের মধ্যে একটা রিলেশন রয়েছে দিস। এই রিলেশনগুলোকে একটু বাবা মনে রাখতে হবে, তাহলে কি হবে, আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে এই বক্স করে দিচ্ছি আমি, এই জায়গাগুলোতে একটু মনে রাখবি, ঠিক আছে। এবারে যদি এমনটা হয়, এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা, এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা আমি থিটা ধরলাম। যদি এমনটা হয় তখন ট্যান থিটা ইকুয়াল টু হয় 2√h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস বি, ঠিক আছে। আচ্ছা এটা হলো। এবারে এই দুটো স্ট্রেট লাইন যদি কোয়েনসাইড করে বা প্যারালাল হয়, তাহলে কি বললাম, কোয়েনসাইড অথবা প্যারালাল হয়ে থাকে, ঠিক আছে। তাহলে যদি দুটো স্ট্রেট লাইন, জাস্ট অল্প অল্প লিখছি, বেশি কিছু লিখছি না বাবা, কোয়েনসাইড করে থাকে, একে অপরের উপরে আছে বা প্যারালাল যদি হয়ে থাকে, তাহলে কি হবে না, h স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হবে। তাহলে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন যদি কোয়েনসাইড বা প্যারালাল যদি দেখাতে বলে, তাহলে আমি চেক করবো h স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হচ্ছে কিনা, ঠিক আছে। আর যদি দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে থাকে,
তাহলে কি হবে a প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, a মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর b মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার। তার মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এই কয়েকটা ফর্মুলা একটু বাবা মনে রাখতে হবে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমি বেশি কিছু লিখলাম না, জাস্ট ফর্মুলাগুলো এইভাবে বলে গেলাম। তাহলে কি হচ্ছে ট্যান থিটা দিস, আর যদি প্যারালাল আর কোইনসাইড হয়ে থাকে তাহলে বা কোইনসাইড হয়ে থাকে তাহলে এইচ স্কোয়ার মাইনাস এবি 0, আর এটা হয়ে গেল। ওকে, এবারে এদের বাইসেক্টরসগুলোর কথা ভাবি। ধর এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস অন্তঃকোণটা, এইটা হচ্ছে এর ইন্টারনাল বাইসেক্টর। ঠিক আছে, আর বাইরের যে অ্যাঙ্গেলটা ধর তার ইন্টারনাল বাইসেক্টর হচ্ছে এইটা। তাহলে ধর এটা ও সি নাম দিলাম, ও ডি নাম দিলাম। তাহলে ও সি আর ও ডি এরাও কি হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। ও এ আর ও বি যেমন একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে, ও সি আর ও ডি এটাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ওর বাইসেক্টরস। তাহলে বাইসেক্টরসের ইকুয়েশন কি হয় না, দ্য ইকুয়েশন of the bisectors is কি হয়ে থাকে না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল আমার বাইসেক্টরসের ইকুয়েশন। মানে আলটিমেট এই যে ওসি আর ওডি এরাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, তার ইকুয়েশন হচ্ছে দিস। তাহলে এই কয়েকটা একটু ফর্মুলা মনে রাখতে হবে, যেটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন যদি থাকে সেখান থেকে এই জিনিসগুলো আমরা পাই। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা ফর্মুলা। এবারে যদি অরিজিন দিয়ে পাস না করে থাকে এমন একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থাকে, মানে আমি বলতে চাইছি এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, বাট এটা অরিজিন দিয়ে পাস করেনি। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, which is a equation of a pair of straight line which does not passing through origin, যেটা অরিজিন দিয়ে পাস করেনি। এবং এই এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে কখন না, which represents a pair of straight line, এটা কখন একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে না, এ বি সি এইচ জি এফ এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, এই যে ইকুয়েশনটা লিখেছি, কখন না যদি এটা ইকুয়াল টু 0 হয়। বা এটাকে যদি আমি ভেঙে লিখি এ বি সি প্লাস 2f জি এইচ মাইনাস বি জি স্কোয়ার সি এইচ স্কোয়ার, এবিসি কি ফর্মুলাটা ছিল বলতো রে বাবা, ভুলে গেলাম। ওটা ভাঙলে কি হয়, এটা তো স্ট্যান্ডার্ড রেজাল্ট ছিল, মনে পড়ছে না, আমি দেখে বলে দিচ্ছি। এটা ছিল এফ স্কোয়ার, আচ্ছা এফ স্কোয়ারটা বাদ গেছে, সিএইচ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে আমি এমনটা পাই। ঠিক আছে, তাহলে এইটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে হুইচ ডাজ নট পাসিং থ্রু অরিজিন ইজ, এটা কখন হবে না যদি এটা 0 হয়। আর এই ডিটারমিনেন্টটা যদি ভাঙি তাহলে আমি এটা পাবো। আইদার এটা মনে রাখ অথবা এই ফর্মুলাটা মনে রাখলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এই যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা তাহলে কেমনটা হবে না, যদি দুটো অ্যাক্সিস হয় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, ধর এভাবে স্ট্রেট লাইনটা রয়েছে, ধর এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি। তাহলে এই যে এক জোড়া স্ট্রেট লাইন দেখতে পাচ্ছিস, এই যে দুটো এ বি আর এসি, এর ইকুয়েশন একসাথে এটা রিপ্রেজেন্ট করে। ওকে, এবার এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, ওই আগের মতো ফর্মুলাগুলো আমরা লিখতে পারি। ঠিক আছে, আলাদা কিছু নয়, আগের মতো আমরা ফর্মুলাগুলোকে লিখতে পারি। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটা ইকুয়াল টু কি হবে, ওই ট্যান থিটা ইকুয়াল টু যেমনটা আগে লিখলাম, এই যে ট্যান থিটা ইকুয়াল টু 2 √h² - ab/a + b, একই এই ফর্মুলাগুলোই সব এখানে ইউজ হবে। ঠিক আছে,
শুধু এর বাইসেক্টরসের ইকুয়েশনটা কি হয় না একটু বলে দিই। যদি এই পয়েন্টটা আলফা বিটা হয়ে থাকে তাহলে এর যে পেয়ার অফ স্ট্রেট লাইন এর বাইসেক্টরসের ইকুয়েশনটা হবে ইকুয়েশন অফ দ্য বাইসেক্টরস কি হবে এক্স মাইনাস আলফা এটার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা এটার হোল স্কোয়ার এ মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা বাই এইচ। ঠিক আছে, ওকে, ঠিক একই রকমভাবে থাকে, শুধু কি ওই আলফা বিটার জন্য এমন একটা ফর্ম আসে। ঠিক আছে, যে বাইসেক্টরসের ইকুয়েশনটা এমনটা প্রয়োজন। ওকে, আর কিছু নয়, বাকি সব ওই অ্যাজ ইউজুয়াল আগের মতো ফর্মুলা, এই যে ফর্মুলাগুলো এগুলোই ওখানে কাজে লেগে যাবে। ওকে, চলো তাহলে এই হচ্ছে আমার পেয়ার অফ স্ট্রেট লাইনের যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো বললাম। এবার আমরা অঙ্কেতে ফিরে আসি, যেটা আমাদের মেন কাজ। ঠিক আছে, নে তাহলে এবার অঙ্কগুলো একটু করা যাক। ঠিক আছে, তাহলে কি বলছে, দ্য ইকুয়েশন দিস রিপ্রেজেন্টস, এটা কি রিপ্রেজেন্ট করে একটা জানতে চেয়েছে। অপশান বলেছে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, প্যারালাল স্ট্রেট লাইন, সার্কেল, এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু 0 0। ঠিক আছে, তাহলে দেখ এখানে 3x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন 0 0 দিয়ে পাস করেছে। বাকিগুলো হচ্ছে না কেন যদি বলিস, তাহলে দেখ এখানে হচ্ছে না কেন বলি, এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি, আর এখান থেকে আমি এইচ সমান কি পাবো, যদি আমি এটাকে কম্পেয়ার করি, তাহলে একবার লিখলাম, ধর একটা এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি তাহলে আমি কি পাবো, এখান থেকে a ইকুয়াল টু 3 পাবো, আর h ইকুয়াল টু কত পাবো, -2 পাবো, আর b ইকুয়াল টু কত পাবো, 7 পাবো। ফার্স্ট কথা, দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হতে গেলে a প্লাস বি কে 0 হতে হয়, কিন্তু a প্লাস বি কত, 3 আর 7, 3 প্লাস 7 মানে 10, এটা নট ইকুয়াল টু 0, তার মানে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার নয়। এই পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, তার মানে আলটিমেট এটা কখনো হতে পারে না, পারপেন্ডিকুলার নয়। আবার যদি আমি এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে -2, এটার হোল স্কোয়ার, মাইনাস এ বি মানে 3 7 21, 3 × 7, তার মানে এটাও দেখ কত হচ্ছে 4 - 21, তাহলে এই যে রেজাল্টটা নট ইকুয়াল টু 0, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বিও 0 হচ্ছে না। যদি এটা 0 হতো তাহলে আমি কি বলতাম না কোইনসাইড বা প্যারালাল স্ট্রেট লাইন, তাহলে পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন এটাও হওয়া পসিবল নয়। আর সার্কেলের ইকুয়েশন হবেই না, সার্কেলের ইকুয়েশন হতে গেলে কোপিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোপিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার সেম হতে হয়। যে কোনো সার্কেলের ইকুয়েশন কি হয় মনে করে দেখ, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে কোপিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোপিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার সেম হতে হবে, তবে তো সার্কেল আসতে পারে। তাহলে এখানে তো তাই নেই, তাহলে এখানে আলটিমেট সার্কেল হতে পারে না, তাহলে এটাও আলটিমেট হতে পারে না। ঠিক আছে, তাহলে হ্যাঁ এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন এটা একটা, তার মানে কি রিপ্রেজেন্ট করছে, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তাহলে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে কোথা থেকে না অরিজিন দিয়ে পাস করেছে এমন একটা স্ট্রেট লাইন। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন দিস, তাহলে এবারে এটাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, কিন্তু এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা কিন্তু বাবা অরিজিন দিয়ে পাস করেনি। দেখ এর পরের টার্মগুলো রয়েছে অরিজিন দিয়ে পাস করেনি, এটাও একটা পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু এটা অরিজিন দিয়ে পাস করেনি। তাহলে এই যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে সেই দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তাহলে ইকুয়েশনটা কি রয়েছে দেখ, এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 5y প্লাস 17 ইকুয়াল টু 0। তাহলে কম্পেয়ার করে দে কার সঙ্গে না এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট দেখ এ সমান কত পাচ্ছি এখান থেকে 1, আচ্ছা বি সমান কত পাচ্ছি এখান থেকে -1, বাকিগুলো পাবো প্রয়োজন নেই তাই আমি লিখলাম না। তাহলে দেখ আমি যদি প্রচুর ঠান্ডা লেগেছে, হ্যাঁ জ্বর, কি করা যাবে, এসএসসিটা আছে তো ওই জন্য পড়াতে মানে হচ্ছে, কিছু করার নেই। হ্যাঁ সবাই একটু সাবধানে থাকিস, কি করা যাবে বলতে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, জ্বর সর্দি কাশি চলছে, এই তো প্যারাসিটামল খেয়েই আমি পড়াতে এলাম। ঠিক আছে,
ও এখন বুঝে গেছে প্রত্যেকদিন 3টে করে প্যারাসিটামল খেতে হবে। দেখ বাবা, সুস্থ যদি থাকি আর ঠিকঠাকভাবে যদি থাকি, ক্লাস বন্ধ হবে না, ঠিক আছে? একেবারে না পারলে তখন বন্ধ থাকবে, নইলে ক্লাস চলবে। তাহলে দেখ a প্লাস বি সমান কি হবে? 1 আর -1 0। তাহলে আমি একটু আগেই বলেছি যে যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয় তাহলে কি হয়? এই যে a প্লাস বি ইকুয়াল টু 0 হয় তাহলে পারপেন্ডিকুলার হয়ে যায়। তাহলে এই যে দুটো স্ট্রেট লাইন দেখতে পাচ্ছিস, এই দুটো স্ট্রেট লাইন মানে এই এ যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে তাহলে কি হবে? তারা একে অপরের সঙ্গে কি হবে? পারপেন্ডিকুলার হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আলটিমেট π/2 এটা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এছাড়া তো কিছু না। মানে এই যে আমি বললাম পারপেন্ডিকুলার, মানে বলতে চাইছি এই যে ওএ আর ওবি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর কিছু না, ঠিক আছে? পারপেন্ডিকুলার মানে। আচ্ছা চলো এবার নেক্সট অঙ্কতে যাই। দেখ ax² + 2xy + by² = 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে এটা থিওরি। প্যারালাল স্ট্রেট লাইন কখন রিপ্রেজেন্ট করবে? না a + b কে নট ইকুয়াল টু 0, h² - ab = 0। আমি জাস্ট একটু আগেই বলেছি। তাহলে এটার অপশন হচ্ছে দিস। ওকে, চলো এবার নেক্সট কি বলছে? ইকুয়েশন অফ দ্য বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন দিস। আচ্ছা, বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বের করতে বলেছে। তাহলে আমি তোদেরকে একটু আগে বললাম যে ax² + 2hxy + by² = 0 দিস। এটা যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এটা যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে এর বাইসেক্টরস এর ইকুয়েশন কি হয়? না x² - y² বাই a - b = xy/h। এটা কার ইকুয়েশন হয়? বাইসেক্টরস এর ইকুয়েশন হয়ে থাকে। তাহলে আমার এখানে ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে? 2x² - xy + y² = 0। খুব ভালো কথা। তাহলে এটাকে যদি কম্পেয়ার করিস, ax² + 2hxy + by² = 0। তার মানে আলটিমেট এর ভ্যালু পাবো 2, এইচ এর ভ্যালু পাবো কত রে বাবা? -½ এইচ এর ভ্যালু পাবো -½ আর বি এর ভ্যালু পাচ্ছি 1। তাহলে বাইসেক্টরস এর ইকুয়েশন কি হবে? এই যে দিস ফর্মুলাটা লিখে দাও। তাহলে x² - y² বাই a - b মানে 2 - 1 = xy/h। h মানে কত? -½ তাহলে -½ তার মানে আলটিমেট x² - y² = -2xy। কোনটা? আচ্ছা একদিকে রেখেছে তো। তার মানে আলটিমেট x² - y² + 2xy = 0। তাহলে x² - y² + 2xy = 0। তাহলে এইটা কি হয়ে গেল? না বাইসেক্টরস এর ইকুয়েশন। বাহ, এই তো অনেকে রিপ্লাই করছিস, গুড। হ্যাঁ বাহ, এই তো ব্যাস, এভাবে রিপ্লাই যারা পারবি বাবা এভাবে রিপ্লাই করে যা। আর তোদের এবারে ফুল লেন্থের টেস্ট থাকবে অ্যাপের মধ্যে, ফুল লেন্থের। আমি এটা বলবো ভুলে গেছিলাম, ঠিক আছে? যতগুলো পারবো 10-12টার মতো আশা করি দেওয়ার চেষ্টা করব, যতগুলো পারবো ফুল লেন্থের। কারণ এই টেস্টগুলো দিতে একটু সময় লাগে, তো যে টেস্টগুলো রেডি করবে, আমি থাকবো আর একজন থাকবে, রেডি করবো, ওকে বলেছি 10-12টার মতো ফুল লেন্থের চেষ্টা করব। ফুল লেন্থের মানে 60 নাম্বার, তোদের যেমন এসএসসিতে পরীক্ষা হবে ওই রকম ভাবে থাকবে। টাইমিং যেমন 1.5 ঘন্টা টাইম আছে, টাইম যে যার মতো যখন পারবি, যে যখন রেডি থাকবি ওই টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে? ম্যাক্সিমাম যতগুলো পারবো টেস্ট ওখানে দিই। এমনিতে তো চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলো দেওয়া আছে কম বেশি, এবারে ফুল লেন্থের টেস্টগুলো আমি ওখানে অ্যাপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এবার ওগুলো তোরা পরীক্ষা দিতে শুরু করবি, যার যে যেমনভাবে প্রিপেয়ার। কারোর যদি মনে হয় আর 10-15 দিন পরে শুরু করবি, করতে পারিস। আজ কারোর যদি মনে হয়ে থাকে যে না আমার মোটামুটি রেডি আছে, এবার আমি ওগুলো দিতে থাকি, কোনো অসুবিধা টেস্টগুলো, ঠিক আছে? বলে দিলাম অ্যাপের মধ্যে থাকবে, ওখান থেকে দিয়ে দিবি সবাই। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। চলো নেক্সট দেখি। ইফ দ্য স্ট্রেট লাইন, এইটা কনকারেন্ট মানে একটা পয়েন্ট দিয়ে পাস করেছে। এই যে 3টে স্ট্রেট লাইন রয়েছে, একটা পয়েন্ট দিয়ে পাস করেছে, এই একটা পয়েন্ট দিয়ে পাস করেছে, তার জন্য বলছে কনকারেন্ট। তাহলে এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আলটিমেট y = 3x - 1, আরটা হচ্ছে 2y = x + 3, আর রয়েছে y = ax + b। কিছুই নেই, এই দুটোকে সলভ করে আলটিমেট x এর ভ্যালুটা বের করে নে, আর তো কিছু না, ঠিক আছে? এই অঙ্কটা আমার করানোর দরকারও নেই, ঠিক আছে? কনকারেন্ট মানে এই দুটোকে সলভ করে x আর y এর ভ্যালুটা বের করে নিবি, যেটা হবে আমি জানি না কি হবে,
সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিবি, দিলে আমি এখান থেকে এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, এর ভ্যালুটা পেয়ে যাবো। সোজা অঙ্ক, এত সোজা অঙ্ক এসএসসি দেবে না। আচ্ছা, এবারে বলছে দ্য ইকুয়েশন এইটা রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন হোয়েন। আচ্ছা, তাহলে এটা কখন একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে? কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে? না কখন, না ইকুয়েশনটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমি একটু আগে কি বললাম তোদেরকে, যে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে কখন? না যদি এই যে এ বি সি এইচ জি এফ এফ এটা ইকুয়াল টু 0 হয়, অথবা এ বি সি প্লাস 2fg এইচ মাইনাস এফ স্কোয়ার বিজি স্কোয়ার সি এইচ স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে থাকে। ওকে, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব, আর কিছু না। তাহলে আমি যদি ডিটারমিনেন্ট ভাবি তাহলে এটা লিখবো অথবা এইটা লিখবো। তাহলে এখান থেকে এটাকে যদি কম্পেয়ার করিস তাহলে এর ভ্যালু কত হবে, এটার সঙ্গে এটাকে কম্পেয়ার যদি করিস তাহলে এর ভ্যালু কত 1, এইচ এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত 1, সি এর ভ্যালু কত, ও সি এর ভ্যালু সি তো আছে এখানে, সরি এক্স মানে 2g, তাহলে জি এর ভ্যালু হচ্ছে -3, আচ্ছা ওয়াই হচ্ছে এফ, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 2 আর সি তো আছে। তার মানে আলটিমেট কি হবে, এখানে ভ্যালুগুলো বসিয়ে দে বা ওই ডিটারমিনেন্টে ভ্যালুগুলো বসিয়ে দে, দিলে দেখ সি এর ভ্যালুটা পেয়ে যাবো, আর কিছু না। তার মানে আলটিমেট কি করব আমি, 1 বির ভ্যালু হচ্ছে 1 আর সি থাকলো +2, এফ সমান হচ্ছে 2, জি সমান হচ্ছে -3, এইচ সমান হচ্ছে 2 মাইনাস এ মানে হচ্ছে 1, এফ স্কোয়ার এফ মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 1, জি স্কোয়ার মানে হচ্ছে -3 এটার হোল স্কোয়ার, আর মাইনাস সি তো সি ছিল, এইচ মানে হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারবো। আমি আর ক্যালকুলেশন করলাম না, তোরা অনেকে রিপ্লাই দিয়েছিস সি এর ভ্যালু কি হবে, সঙ্গমিত্রা লিখেছে বি হবে। হ্যাঁ, সি এর ভ্যালুটা বি হবে, হতে পারে বাবা সি এর ভ্যালুটা, হ্যাঁ হতে পারে, এটা চেক করে নিবি, সি এর ভ্যালুটা বি হতে পারে। ঠিক আছে, তাহলে এটা সি এর ভ্যালুটা যেটা পাবি সেটা একটু করে নিবি, এটা হতে পারে, আমি জানি না, আমি ক্যালকুলেশন করলাম না, এটা সঙ্গমিত্রা বলেছে এটা হবে, আমি বলে দিলাম এটা হতে পারে, তোরা একটু চেক করে নিস। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট অঙ্ক, ইকুয়েশন দিস রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন। একই অঙ্ক, এখানে শুধু ওয়াই স্কোয়ারের এখানে ল্যামডা রয়েছে, একই ব্যাপার। আইদার এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বসাবি, এ বি সি ভ্যালু দিয়ে ডিটারমিনেন্টের ভ্যালু ভেঙে দিবি, অথবা এখানে বসাবি, এখানে বসালে আর ডিটারমিনেন্টটা ভাঙতে হয় না, এখানে বসিয়ে দিবি, দিলে চলে আসবে সেম অঙ্ক। তাহলে এটাও তোরা করে নিস বাবা, বাড়ির জন্য ছেড়ে গেলাম। আচ্ছা, দ্য ইকুয়েশন এটা রিপ্রেজেন্টস এ, আচ্ছা এইটা কি রিপ্রেজেন্ট করছে একটু দেখ, এই জায়গাটা দেখ, এখানে রয়েছে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x মাইনাস 12y প্লাস 4 ইকুয়াল টু 0। এইবারে বলছে পারপেন্ডিকুলার, না পারপেন্ডিকুলার কখনোই হবে না, কারণ 9 আর 1 যোগ করলে কখনো 0 হচ্ছে না, তাহলে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন এটা কখনো পসিবলই নয়। ঠিক আছে, এবারে এটা তো একই ব্যাপার, এই যে কোইন্সিডেন্ট হবে কিনা এটা দেখার বিষয়, আর ডিস্টিংক্ট স্ট্রেট লাইন হচ্ছে কিনা এটাও দেখতে পারিস। এইবারে এই জায়গাটা আমি একটু বলি, কোইন্সিডেন্ট আর প্যারালাল যদি দুটো অপশানই থাকে, আচ্ছা দেখ ঠিক আছে, এখানে অনেকে রিপ্লাই করেছিস কোনটা হবে, হ্যাঁ বি হবে, এই তো অনেকে রিপ্লাই করেছে বি হবে। এবারে দেখ আমি একটা কথা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে যদি অপশানে দুটো দেওয়া থাকে, এই অঙ্কটাতে আমি দেখ যদি এভাবে ভাবি, এটাকে কম্পেয়ার করছিস এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা এই দুটোর সঙ্গে যদি কম্পেয়ার করিস তাহলে এর ভ্যালু কত 1, এইচ এর ভ্যালু কত 3, আর বি এটা বি, হ্যাঁ
বি এর ভ্যালু হচ্ছে কত 9, জি এর ভ্যালু হচ্ছে কত 2, এফ এর ভ্যালু হচ্ছে 1, আচ্ছা আর হচ্ছে সিটা হচ্ছে 4, এভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখ এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, এইচ স্কোয়ার মানে যে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এ বি, এই যে এ হচ্ছে 1 আর এটা 9, তার মানে আলটিমেট 9 মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি 0 হয় তাহলে এখান থেকে আমি কি বলবো, পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো কোয়েনসাইড করবে অথবা প্যারালাল হবে, অথবা প্যারালাল হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে কোইন্সিডেন্ট দেওয়া রয়েছে। এইবারে সমস্যা হচ্ছে ধর এখানে প্যারালাল হলো, একটা প্যারালাল অপশন দেওয়া আছে, একটা প্যারালাল অপশন বলা আছে, এই অপশনের জায়গায় বললো কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন আর বললো প্যারালাল স্ট্রেট লাইন। দেখ কোইন্সিডেন্ট হচ্ছে প্যারালাল ঠিক কথা, কিন্তু প্যারালাল হলেই কোইন্সিডেন্ট হবে এটা নয়। কোইন্সিডেন্ট মানে একটা লাইনের উপর একটা লাইন চেপে বসে আছে, তাদের মধ্যে ডিস্টেন্স 0, আর প্যারালাল মানে দুটো স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স আছে। ঠিক আছে, এইবারে যদি এখানে অপশনটা এইটা না দিয়ে অপশনটা ধর কোইন্সিডেন্ট থাকলো আর প্যারালাল থাকলো, তখন কিন্তু এভাবে তুই বলতে পারবি না, এভাবে কোইন্সিডেন্ট হতে পারে প্যারালাল হতে পারে, তখন তোকে বের করতে হবে। তাহলে বের করতে যদি হয় তাহলে কিভাবে ভাববি তখন, না এখানে কি রয়েছে ইকুয়েশনটা, না এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে এখান থেকে এই পর্যন্ত আমি কি লিখতে পারি, এক্স প্লাস 3y এটার হোল স্কোয়ার, তারপর একটা দেয় আমি যদি 2 কমন, আচ্ছা এটা 12y ছিল না, ও আচ্ছা একটু ভুল হয়ে গেছে রে বাবা, এখানে আমি তাই ভাবছি 2 নয় এটা 12y ছিল, তাহলে এটা 12y হলে y এফ এর ভ্যালু, আচ্ছা এটা কেন 12 হবে, সরি, হ্যাঁ তাহলে এফ এর ভ্যালুটা এটা 6 হয়ে যাবে তখন, যদিও আমার এখানে কোনো কাজে লাগেনি এই জন্য ভুল করেও মানে কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, আচ্ছা এটা 12y ছিল। ঠিক আছে, এবার 2 যদি কমন নেই, না 2 কমন নেব না, 4 কমন নেব, সরি, তাহলে এখান থেকে 4 যদি কমন নেই, এক্স প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট এক্স প্লাস 3y প্লাস 2 এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে দেখ এক্স প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে দেখ দুটো সেম পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়েছিস, মানে দুটো সেম ইকুয়েশন পেয়েছিস, সেম স্ট্রেট লাইন, এর জন্য এটা কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন, নট, যদি এখানে কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন প্যারালাল নয়। এবার হ্যাঁ এটা বলতে পারিস যে কোইন্সিডেন্ট হলেও তো স্যার প্যারালাল, বাট এখানে যদি প্যারালাল একটা অপশন থাকতো তাহলে কিন্তু প্যারালাল অপশনটা দেওয়া যেত না, কোইন্সিডেন্টকেই বলতে হতো। এবারে যদি আমি পরের অঙ্কটাতে যাই তাহলে ব্যাপারটা যেটা আমি বলছি সেটা বোঝার চেষ্টা কর একটু। এই স্ট্রেট লাইনটা দেওয়া রয়েছে, কি রয়েছে না 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 6x মাইনাস এইটা ইকুয়াল টু 0। তাহলে এখানেও এটা প্যারালাল হবে কি ইন্টারসেক্টিং হবে কি পারপেন্ডিকুলার হবে সেটা চেক করতে পারো, পারপেন্ডিকুলার তো হবেই না, 9 আর 4 যোগ করলে 13 হচ্ছে, নট ইকুয়াল টু 0, তাহলে পারপেন্ডিকুলার হবে না। তাহলে আমি যদি এটা হচ্ছে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এ এর ভ্যালু হচ্ছে 4, এখান থেকে দেখতে পাচ্ছি বি এর ভ্যালু হচ্ছে 9, আর এখান থেকে দেখতে পাচ্ছি এইচ ইকুয়াল টু 6, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু যদি 0 হচ্ছে কিনা চেক কর, তাহলে এটা 6 এটার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9, তার মানে কত রে বাবা 36, 0 হয়ে যাচ্ছে, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0, তার মানে অবশ্যই কি হচ্ছে না প্যারালাল স্ট্রেট লাইন, এই যে একটু আগে বলছিলাম প্যারালালও হবে কোইনসাইড হবে। এইবারে এই জায়গাটা থেকে দেখ, এইবারে এই জায়গাটা থেকে দেখ এটা প্যারালাল স্ট্রেট লাইন হচ্ছে, এটাকে বুঝলাম। এইবারে দেখ তুই যদি এটাকে ভেঙে ফেলিস তাহলে 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9y প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 3y এটার হোল স্কোয়ার, এখান থেকে 3 যদি কমন নিস 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে 2x প্লাস 3y এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 3y মাইনাস 2x প্লাস 3y
প্লাস টু ইকুয়াল টু জিরো। এটাকে আমি লিখতে পারি, এটাকে যদি কমন নিস তাহলে কি হয়ে যাচ্ছে, 2x প্লাস 3y মাইনাস টু, এখান থেকে মাইনাস ওয়ান যদি কমন নিস, 2x প্লাস 3y মাইনাস টু ইকুয়াল টু জিরো। তার মানে 2x প্লাস 3y মাইনাস টু, 2x প্লাস 3y মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস টু ইকুয়াল টু জিরো। আর একটা কি হচ্ছে না 2x প্লাস 3y মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখ, এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন, যে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে তারা কিন্তু দেখ কোইনসাইড নয়, প্যারালালি। ঠিক আছে, কারণ দেখ শুধু কনস্ট্যান্ট টার্ম দুটো আলাদা। তাহলে এই যে দুটো স্ট্রেট লাইন এরা কিন্তু একে অপরের সঙ্গে প্যারালাল। ওকে, তাহলে এই জন্য বলছি যখন প্যারালাল আর কোইনসিডেন্ট দুটো অপশানই দেওয়া থাকবে তখন কিন্তু এভাবে বলতে পারবি না, কারণ এটা হওয়া মানে আমি বলতে পারি এখান থেকে যে দুটো স্ট্রেট লাইন আইদার প্যারালাল হবে অথবা কোইনসাইডেড হবে, কোইনসাইড। ওকে, প্যারালাল হবে অথবা কোইনসাইড করবে, ঠিক আছে। বাট এভাবে করলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা প্যারালাল হবে না কোইনসাইড হচ্ছে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এবারে দেখ, দ্য ইকুয়েশন অফ এ পেয়ার অফ স্ট্রেট লাইন হুইচ আর পারপেন্ডিকুলার টু দ্য লাইন দিস। আচ্ছা, এই জায়গাটাতে দেখ কি বলছে, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস 2qxy প্লাস আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। বলছে এ যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের কর। তাহলে এ, এই যে দ্য ইকুয়েশন হবে পেয়ার অফ স্ট্রেট লাইন হুইচ আর পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রেট লাইন দিস। তাহলে ধর এই যে এটা যদি, যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা দুখানা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এটা দেখেই বুঝতে পারছি পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে ধর এ যে স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করে একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু m1x আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু m2x, আমি এভাবে ধরে নিলাম। ওকে, তাহলে এ যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে দিস। তাহলে যদি তাই হয়, এবারে আমাকে বের করতে বলেছে কি, এদের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হবে না ওয়াই ইকুয়াল টু -1/m1x। তাহলে দুজনের স্লোপের প্রোডাক্ট -1 হবে। দেখ এর স্লোপ কি m1 আর এটার স্লোপ কি -1/m1। তার মানে আলটিমেট দুটোকে গুণ করলে -1 হচ্ছে। তার মানে এই যে দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, আমাকে এভাবে নিতে হবে, বলে দিচ্ছে যেহেতু যে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই স্ট্রেট লাইনটা, এর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন কি হবে, y ইকুয়াল টু -1/m2x। ওকে, তাহলে এভাবে নিলাম। এবার এই দুটো যদি স্ট্রেট লাইন হয়, এরা যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা দেবে সেটা দেখতে কেমন হবে সেটা বের করবো কি করে না, এই যে y দুটোকে একদিকে নিয়ে চলে আয়, প্লাস 1/m1x, এটা হচ্ছে y প্লাস মাইনাস আছে একদিকে নিয়ে চলে আয়, এই যে 1/m2x ইকুয়াল টু 0। ওকে, এই যে একটু আগে আমি বলছিলাম তোদেরকে যে এই যে লেখা যায় দিস, এইটা ইকুয়াল টু কি হয়, এটা লেখা যায়, ঠিক আছে, পেয়ার অফ স্ট্রেট লাইনটা। তাহলে যদি তাই হয়ে থাকে, এবার একটু ক্যালকুলেশন করব। তার আগে এই যে দুটো রেজাল্ট রয়েছে এখান থেকে আমি কি বলতে পারবো, যদি এমনটা হয় m1 প্লাস m2 ইকুয়াল টু কি হয় -2h/b। তার মানে আলটিমেট এটা হয়ে যাবে 2q/r, আর m1 m2 সমান কি হয় a/b, মানে হচ্ছে এখানে p/r। ঠিক আছে, ব্যাস। এবার এখানে একটু ক্যালকুলেশন করে নে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, গুণ যদি করে দিই এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1/m2xy প্লাস 1/m1xy 1/m1m2x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এই xy কমন নিয়ে নে আর এটাকে যোগ করে দে, তাহলে m1 প্লাস m2 বাই m1 m2 সঙ্গে থাকলো xy, এটা প্লাস 1/m1 m2
এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার ভ্যালুগুলো বসিয়ে দে, m1 প্লাস m2 মানে এইটা, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস থাকলো মাইনাস 2q বাই আর, m1 m2 মানে হচ্ছে p বাই আর, এটা এক্স ওয়াই। আচ্ছা m1 m2 মানে এটা দিস, তার মানে এটা হয়ে যাচ্ছে r বাই পি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার একটু সিম্পলিফাই করে নে, তাহলে আর কেটে যাচ্ছে, পি দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে পি ওয়াই স্কোয়ার মাইনাস 2q, ঠিক আছে, এক্স ওয়াই, এটা প্লাস আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইটাই কি হচ্ছে আলটিমেট, এটাই কি হচ্ছে এই স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন এর সঙ্গে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হচ্ছে দিস। তাহলে আলটিমেট আমি কি পেয়েছি না, অপশান হচ্ছে পি ওয়াই স্কোয়ার, আচ্ছা আর এক্স স্কোয়ার মাইনাস এইটা, তাহলে অপশান হচ্ছে দিস আর এক্স স্কোয়ার কিউ এক্স ওয়াই প্লাস পি ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এই রেজাল্টটাকে একটু মনে রাখ, ঠিক আছে, এই রেজাল্টটাকে একটু কি বললাম বাবা মনে রাখ, ঠিক আছে। মানে ক্যালকুলেশন তো এভাবে হবে, কেন মনে রাখলে কি হয় আমরা অনেক অঙ্ক সহজে করতে পারবো। জাস্ট আমি একটু বলে দিই যে এভাবে মনে রাখবি, দ্য ইকুয়েশন, আচ্ছা তো দেখতেই পাচ্ছিস, তাহলে ইকুয়েশনটা পি এক্স স্কোয়ার প্লাস 2q এক্স ওয়াই প্লাস আর এ বি দিয়ে লিখি, তাহলে তোদের মনে রাখতে সুবিধা হবে। এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, এর সঙ্গে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, জাস্ট দেখ কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়েছে, আর কিছু হয়নি, আর সামনে এখানে মাইনাস বসছে। দেখ এখানে এক্স স্কোয়ারের জায়গায় দেখ আর এসছে, এই যে দেখ কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়েছে। তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার হলে কি হবে, এক্স স্কোয়ার এখানে আসবে বি আসবে, আচ্ছা মাইনাস 2h এক্স ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। জাস্ট দেখ এই এদের মধ্যে এই যেখানে পি এক্স এর এখানে দেখ পি ছিল আর হয়েছে, আর ছিল পি হয়েছে, তাহলে এই যা থাকবে এই দুটোর মধ্যে কি হয় কোএফিসিয়েন্টটা চেঞ্জ হয়ে যায়, আর কি হয় সামনে একটা মাইনাস চলে আসে। তাহলে এই পেয়ার অফ স্ট্রেট লাইন এর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয় দিস। এটা একটু রেজাল্টটাকে মনে রাখ, তাহলে মানে ক্যালকুলেশনটা করতে হবে না, তাহলে একেবারে বলে দিতে পারবো, জাস্ট কি কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হবে আর হচ্ছে মাইনাস হবে, এর সঙ্গে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন। ওকে চলো নেক্সট। এবারে দেখ এই অঙ্কটা কি বলতে চাইছে, এটা বলছে if a pair of straight line এইটা আর এইটা be such that each pair bisects the angle between the other pair। বলছে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন আর এইটা দুটো দেওয়া হচ্ছে be such that each pair, প্রত্যেকটা পেয়ার bisects the angle between the other pair। তাহলে এর যেটা বাইসেক্টরস হবে সেটা হচ্ছে এইটা, এর যেটা বাইসেক্টরস হবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে। তাহলে দেখ এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2p এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আমি এটাকে নিয়ে ভাবছি, তাহলে আমরা একটু আগে আমি কি বলেছি না এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা যদি হয় বাইসেক্টরসের ইকুয়েশন কি হয় না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। এটা কার ইকুয়েশন হয়ে যায়, বাইসেক্টরসের ইকুয়েশন। ওকে, যদি তাই হয় তাহলে এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন হয় এর বাইসেক্টরসের ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি, এ মানে 1 আর ওয়াই মানে মাইনাস 1, দিস এক্স ওয়াই বাই এইচ, এইচ মানে হচ্ছে এখান থেকে তাহলে মাইনাস 1, মাইনাস হয়েছে 1, ঠিক আছে। তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এটা প্লাস হয়ে যাবে 2xy, হ্যাঁ, তার মানে আলটিমেট এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলা রয়েছে যে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা এর বাইসেক্টরস হচ্ছে এইটা, একে অপরের বাইসেক্টরস, এটা আমি ক্যালকুলেশন করে পেয়েছি, আর কোশ্চেনে বলা আছে এইটা, তাহলে এখানে বাইসেক্টরস বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 2q এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা গিভেন, এভাবে বললাম, আর এটা আমি ক্যালকুলেশন করেছি। তার মানে আলটিমেট কি হচ্ছে, এই দুটো আইডেন্টিক্যাল সেম জিনিস,
একটা ক্যালকুলেশন করে করেছি, আর একটা হচ্ছে কোশ্চেনে বলা আছে, তা দুটো আইডেন্টিক্যাল। যদি তাই হয়, এখানে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট কত -2, আর এখানে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট কত -2q, তাহলে -2। আচ্ছা, কোথাও একটা ভুল হয়েছে নাকি রে বাবা? হ্যাঁ, এখানে মনে হচ্ছে ক্যালকুলেশনে কিছু একটা ভুল হয়েছে। হ্যাঁ মৌমিতা বলে ফেলো। হ্যাঁ, এই জায়গাটা ভুল হচ্ছে না রে বাবা, মৌমিতা বলে ফেলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিকই বলেছো, এটা এটা ভুল হয়ে গেছে রে বাবা। হুম। হ্যাঁ, সঙ্গমিত্রা লিখেছে স্যার পি লিখতে ভুলে গেছেন। ঠিক বলেছিস রে বাবা, এটা পি হবে এটা, ঠিক আছে, আমি এখানে পিটা লেখা হয়নি। হ্যাঁ নে, তাহলে পি যদি হয় তাহলে আলটিমেট, একটু ক্যালকুলেশন করে ফেলি আবার একটু। হুম। নে তাহলে, তাহলে দেখ, এটা হয়ে যাবে তখন গুণ যদি করে দিই আমি, এটা +2, তাহলে মাইনাস, আচ্ছা ওটা মাইনাসটা ওদিকে রাখলাম, তাহলে এভাবে রাখি, পিটাকে এদিকে গুণ করে দিই, তাহলে পি এক্স স্কোয়ার মাইনাস পি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2xy। ঠিক করলাম তো? দেখ তো রে বাবা। হুম, তাহলে পি এক্স স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখ তাহলে এইটা হচ্ছে আমি, আচ্ছা একদিকে নইলে লিখে নিই, পি এক্স স্কোয়ার -2xy মাইনাস পি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার বাইসেক্টরসের ইকুয়েশন। তাহলে এইটা আমি ক্যালকুলেশন করে পেয়েছি, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া ছিল, তাহলে এই দুটো আইডেন্টিক্যাল, এটা আমার কোশ্চেনে দেওয়া ছিল, দুটো হচ্ছে আইডেন্টিক্যাল, সেম জিনিস। তার মানে কোএফিসিয়েন্টগুলো, এর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট পি, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এখানে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট -2, আর এখানে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট -2q। আচ্ছা, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে, হ্যাঁ বুদ্ধদেব বলে ফেলো। ওরে বাপরে, আওয়াজ হচ্ছে প্রচুর জোরে। শোনা শোনা যাচ্ছে না বাবা, প্রচুর আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, না এখানে কিছু ভুল হলো নাকি আবার? আচ্ছা আচ্ছা, এটা প্লাস হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস নিয়েছি, এটা 2, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, এই জায়গাটা আবার ভুল হয়েছে রে বাবা, ও এটা মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস হবে, হ্যাঁ, তাহলে আলটিমেট এইটা থাকবে না। বেশ, এবার বোধহয় ঠিক লিখেছি, তাহলে -2/2q, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে -p, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারের -1। হ্যাঁ, এমনটা মোটামুটি পেয়েছি, ঠিক আছে। তাহলে আলটিমেট যে কোনো দুটো রেজাল্ট নিয়ে নিই আর কি, এই দুটোর মধ্যে থেকে আমি কি পাবো, গুণ করলে 2 তো কেটে যাবে, -1, তাহলে পি কিউ ইকুয়াল টু -1, তাহলে পি কিউ ইকুয়াল টু -1, এইটা হচ্ছে কারেক্ট অপশন, পি কিউ ইকুয়াল টু -1, ঠিক আছে। ব্যাস, শেষ অঙ্ক, আর কিছু না, চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে আচ্ছা, এই রেজাল্টটাকে একটু মনে রাখতে হবে, যে এটা যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে এবং তারা যদি প্যারালাল হয়, তাহলে ওদের মধ্যে ডিস্টেন্স কি হয়, দিস। এটা অনার্সের একটা বিখ্যাত অঙ্ক, ঠিক আছে, যখন তোরা অনার্স পড়েছিস বাবা তখন এটা আমি পড়িয়েছি, অঙ্ক করিয়েছি, বড় ক্যালকুলেশন, আশা করি দেবে না, পারলে রেজাল্টটা মনে রাখবি, না মনে রাখলেও চলবে, ঠিক আছে, এমন নয় যে খুব
ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা নয়, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল স্ট্রেট লাইন দিস, তাহলে এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে এগুলো কিছুই নেই, দুটো স্ট্রেট লাইন দেওয়া রয়েছে, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এদের মধ্যে ডিস্টেন্স বের করতে বলেছে। তো কী করবো, অরিজিন থেকে, তাহলে 0 0 পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স বের করব, আবার অরিজিন থেকে 0 0 পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স বের করব, করে আলটিমেট দুটোকে বিয়োগ করে দেবো, দিলেই আলটিমেট কী হবে, এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স পেয়ে যাবো। তো এই অঙ্কটার আমি বাবা করাচ্ছি না, তোরা করে নিস, ঠিক আছে। আচ্ছা, এটা কি বলছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড বাই দিস। আচ্ছা, আগের অঙ্কটাতে স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো দেওয়া ছিল, এখানে স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো দেওয়া নেই। তাহলে আর কি, দেওয়া নেই তো কি হয়েছে, তাহলে দেখ এই যে এক্স স্কোয়ার মাইনাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 3x মাইনাস 9y মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো একটু বের করতে হবে, তো সেটা তো আর কোনো চাপের কাজ কিছু না, তোরা সবাই পেরে যাবি। দিস এটা হয়ে যাচ্ছে প্লাস 3 যদি কমন নিই এক্স মাইনাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট এক্স মাইনাস 3y এটার হোল স্কোয়ার, তাহলে 4x মাইনাস 3y এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস 3y, তাহলে এক্স মাইনাস 3y প্লাস 4, এটা হচ্ছে এক্স মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস 3y প্লাস 4 এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করেছে, একটা হচ্ছে এইটা, তাহলে এক্স মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, আর এখান থেকে আর একটা স্ট্রেট লাইন এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কি হবে সেটা বের করতে বলেছে। তো এদের মধ্যে ডিস্টেন্স আর কি 0 0 থেকে এদের ডিস্টেন্সগুলো বের করে নে, এছাড়া তো আর কিছু না। তাহলে 0 0 থেকে যদি ডিস্টেন্স বের করিস কি হবে, অরিজিন থেকে, তাহলে 0 0 থেকে ডিস্টেন্স বের করলে 0 এটা 0 এটা 4 বাই রুট আন্ডার 1 প্লাস 9, মানে আলটিমেট 4 বাই রুট ওভার 10, এটা হলো। আর এটা 0 0 থেকে ডিস্টেন্স যদি বের করিস তাহলে কি হবে, মাইনাস 1 রুট ওভার 10, তাই তো, হ্যাঁ। তাহলে এই দুটো পেয়েছি, এবার এদের মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে কি পাবো না 4 বাই রুট ওভার 10 মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 1 বাই রুট ওভার 10, মানে 5 বাই রুট ওভার 10, তাহলে রুট ওভার 5 বাই 2, দিস এদের মধ্যে ডিস্টেন্স রুট ওভার 5 বাই 2, এ ছাড়া আর কিছু না। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। হ্যাঁ, নেক্সট অঙ্কতে যাই। দেখ, the pair of straight line joining the origin of the intersection of the ellipse eta and the straight line this coincident, তার কন্ডিশন চেয়েছে। একটা আমি জেনারেল ওয়েতে বলছি, আরেকটা আমি আরেকটা ওয়েতে বলছি। দেখ কি বলেছে কোশ্চেনে, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি হয়েছে কিভাবে না, জয়নিং দ্য অরিজিন, অরিজিনের সঙ্গে টু দ্য ইন্টারসেকশন অফ দ্য ইলিপস এইটা অ্যান্ড দ্য স্ট্রেট লাইন এইটা। তাহলে কোশ্চেনটা কি বলেছে একটু ভালো করে দেখ। কোশ্চেনটা বলছে এটা হচ্ছে একটা ইলিপস, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইলিপস। এই ইলিপসটাকে ধর এইটা দিয়ে, আচ্ছা এক মিনিট একটু বড় করে আঁকতে হবে, বোঝানো যাচ্ছে না। ধর এটা হচ্ছে ইলিপস, ওকে। এইবারে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। একটু ব্যাপারটা দেখেন, এই টাইপের অনেক অঙ্ক পাবি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বিশেষ করে ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারটাতে। তাহলে এইটা হচ্ছে ইলিপস, এই ইলিপসটাকে ধর এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা দিয়ে কাট করেছে। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, আর ইলিপসের ইকুয়েশনটা রয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1।
তাহলে যদি এই স্ট্রেট লাইনটা এই কি বলে ইলিপসটাকে এই স্ট্রেট লাইন দিয়ে কাট করে, তাহলে এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটা হচ্ছে অরিজিন। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি দেখ, ধর এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম। তাহলে এই যে ওএ আর ও বি, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। কোশ্চেনে বলছে এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা কোইনসিডেন্ট হবে, মানে কোইনসিডেন্ট বা হবে কখন না, এই কন্ডিশনগুলো খুঁজে বের করতে বলেছে, কোন কন্ডিশনের জন্য এই পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো কোইনসিডেন্ট করবে। ঠিক আছে, তো ফার্স্ট কাজ, আমার এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন দরকার। কি করে পাবো না, আমি একটা কথা বলেছিলাম যে হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি অলওয়েজ রিপ্রেজেন্ট করে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হুইচ পাসিং থ্রু দ্য অরিজিন। দেখে বুঝতে পারছি এটা অরিজিন, ইলিপসের ইকুয়েশন অনুযায়ী এটা অরিজিন। তাহলে এই যে ওএ আর ওবি, এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করেছে। তাহলে আমাকে কি করতে হবে, একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তৈরি করতে হবে। কাকে কাকে নিয়ে, এই দুটোকে নিয়ে। ঠিক আছে, তাহলে এই দুটোকে নিয়ে যদি তৈরি করতে চাস তাহলে দেখ, এটা এন সমান কি পাবি না, মাইনাস অফ এল এক্স প্লাস এম ওয়াই, তার মানে 1 ইকুয়াল টু মাইনাস এল এক্স এম ওয়াই বাই এন, এমনটা পাবো। তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তৈরি করব। কি করে না, একটা কি তৈরি করব না, মেকিং, জাস্ট একটু লিখে দিই, মেকিং এ হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে কি ছিল ইলিপসের ইকুয়েশনটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 1টাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, আর সরি এক্স স্কোয়ার বলছি 1 স্কোয়ার, আর একটু আগে আমি 1 সমান কি পেয়েছি এইটা, তাহলে 1 এর জায়গায় আমি ওটা বসিয়ে দেবো। তাহলে মাইনাস অফ এল এক্স প্লাস এম ওয়াই বাই এন, এটার হোল স্কোয়ার। এবার দেখ যেটা পাবো সেটা একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু, এটা প্লাস হয়ে যাবে, এটা হোল স্কোয়ার, তার মানে আলটিমেট এটা হয়ে যাবে এল স্কোয়ার বাই এন স্কোয়ার এক্স স্কোয়ার, এম স্কোয়ার বাই এন স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 LM বাই এন স্কোয়ার। হ্যাঁ, এইটা ঠিক করলাম তো রে বাবা। হ্যাঁ, দিস এক্স ওয়াই, মাইনাসটা তো প্লাস হয়ে যাবে। এবার যদি সবগুলো একদিকে নিয়ে চলে আসিস, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আচ্ছা একদিকে নিয়ে চলে একেবারে কমনটাও নিয়ে নিই, একটা লাইন কমে যাবে। তাহলে দেখ এইটা আর এইটা একদিকে নিয়ে চলে এলে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে 1 বাই এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 2 LM বাই এন স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নিস, এখান থেকে থাকছে 1 বাই বি স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে, একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। দেখ 2 ডিগ্রি 2, ওয়াই স্কোয়ার 2, এক্স ওয়াই দিস। তাহলে আমি কি বলেছিলাম, একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট করে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন। কোন পেয়ার অফ স্ট্রেট লাইন না, এই দুটো। এবারে বলছে এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন কোইনসাইড করবে। এই যে কোইনসাইড, আমি কি বলেছিলাম কোইনসাইডের কন্ডিশন না, বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস 2H XY প্লাস BY স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এইচ স্কোয়ার মাইনাস AB ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো কি হয়, কোইনসাইড করে থাকে, কোইনসিডেন্ট করে থাকে। যদি তাই হয় তাহলে এখানে এইচএস, এখান থেকে দেখ যদি কম্পেয়ার করিস, এইটা আমার কি এ হবে, এই যে মানে ওটার সঙ্গে যদি কম্পেয়ার করি, এটা সমান হচ্ছে কি হবে মানে অ্যাকচুয়ালি বি হবে, আর এইচটা সমান কি হবে মানে, আচ্ছা লিখলাম নইলে এখানে এইচ ইকুয়াল টু তখন হবে মাইনাস LM বাই এন স্কোয়ার। এটা এ, এখান থেকে এইচ ইকুয়াল টু জাস্ট কম্পেয়ার করছি রে বাবা। তাহলে আমি যদি এইচ স্কোয়ার মাইনাস AB 0 হলে কোইনসাইড করবে, তাহলে দেয়ারফর তাহলে এইচ স্কোয়ার মাইনাস AB ইকুয়াল টু কি হবে 0 হলে তবে কি হয় কোইনসাইড করে। তাহলে এই কন্ডিশন, তাহলে এইচ মান হচ্ছে দিস, তাহলে মাইনাস LM বাই এন স্কোয়ার এটার হোল স্কোয়ার মাইনাস মাইনাস কি হবে AB, এ মানে হচ্ছে এইটা
1/a² মাইনাস l²/n² দিস, আর এটা হচ্ছে 1/b² মাইনাস m²/n² ইকুয়াল টু 0। এবার এটাকে ক্যালকুলেশন করলে দেখবি এদের মধ্যে যে কোনো একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এদের মধ্যে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে জেনারেল মেথড, ঠিক আছে? যে কোনো এই টাইপের অঙ্ক দিক না কেন, যদি থাকে ইলিপস হোক, প্যারাবোলা হোক, হাইপারবোলা হোক, যে কোনো কার্ভ হোক, কোনো একটা স্ট্রেট লাইন দিয়ে যদি কাট করা হয়, তাহলে অরিজিনে যদি পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া যায়, তার ইকুয়েশনটা বের করবো আমরা এভাবে। এবারে যদি বলে তারা পারপেন্ডিকুলার হবে, a + b = 0 নিয়ে নেবো কোএফিসিয়েন্টগুলো। যদি বলে তারা কোইনসাইড করবে, তাহলে h² - ab = 0 নেবো, নিয়ে আমি ক্যালকুলেশন করে এটা বের করবো যে কোন কন্ডিশন। বাট আমি বলবো বাবা এই অঙ্কটাকে এভাবে করিস না, এভাবে করিস না, কারণ এটা অনেক লেন্থলি প্রসেস হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? খুব সহজে অঙ্কটা হয়ে যায়। কিভাবে ভাববি? ট্যানজেন্ট নর্মালের কন্ডিশন কাজে লাগা। নেক্সট ক্লাসে তো ট্যানজেন্ট নর্মাল করাবো, তাহলে অসুবিধার কিছু নেই। আমার তো সেই এমসিকিউ গোল ঘোরাতে হবে, তাহলে বেকার কেন আমি টাইম নষ্ট করতে যাবো এত বড় অঙ্কটা করে? এটা অঙ্কটা পেয়ার অফ স্ট্রেট লাইনের, কিন্তু এটাকে তুই মানে এমসিকিউ ট্যানজেন্ট নর্মালের কন্ডিশন কাজে লাগা। কিভাবে? যে আমি এখানে যে ফর্মুলাটা লাগবে সেটা আমি লিখছি, কন্ডিশন অফ ট্যানজেন্সি। নেক্সট ক্লাসে যখন ট্যানজেন্ট নর্মাল করাবো বাকি সব ফর্মুলা বলবো না। দ্য স্ট্রেট লাইন y = mx + c touch the ellipse x² + a² plus y²/b² = 1 if c² = a²m² plus b²। ঠিক আছে? তাহলে একটা স্ট্রেট লাইন, সেটা যদি দেখ এই ফর্মুলাটাকে একটু মনে রাখ, একটা স্ট্রেট লাইন y = mx + c এটা টাচ করবে ইলিপসকে কখন? যদি এটা হয়। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা কর, কোশ্চেনে কি বলেছে? কোইনসাইড করবে কে? এই দুটো স্ট্রেট লাইন কোইনসাইড করবে, সেটা কখন সম্ভব? এই দুটো স্ট্রেট লাইন কোইনসাইড মানে একে অপরের উপর উঠে যাবে। একটু ইমাজিন করার চেষ্টা কর, আমি বলতে চাইছি এই দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে কোইনসাইড করবে, তার মানে ভাব এই দুটোকে আস্তে আস্তে কাছে নিয়ে আয়, এই স্ট্রেট লাইনটাকে দুটোকে কাছে নিয়ে আয়। তাহলে কাছে যদি নিয়ে আসিস, একটা আরেকটার উপর হবে, সেটা কখন হবে? না, সেটা হতে গেলে এমনটা হতে হবে, এটা যদি ইলিপস হয় দিস, একটা স্ট্রেট লাইন আরেকটার উপর হবে কখন? এরকম হলে তার মানে আলটিমেট এই যে স্ট্রেট লাইনটা ছিল, এই যে স্ট্রেট লাইনটা যেটা কাট করেছিল ইলিপসকে কাট করলে হবে না, ইলিপসকে টাচ করতে হবে, তবে তো কোইনসাইড করবে। এই দুটো একে অপরের উপর থাকবে, একটু ইমাজিন কর বাবা, এই দুটো স্ট্রেট লাইন একে অপরের উপর হয়ে যাবে, সেটা কখন সম্ভব? না, এবি দিয়ে যেটা কাট করিয়েছিলাম ওটা কাট করলে হবে না, এবিটাকে ওকে টাচ করতে হবে, টাচ করলেই কবে কি হবে? ওই দুটো স্ট্রেট লাইন একে অপরের দিকে চলে মানে একে অপরের উপর থাকবে, মানে কোইনসাইড হবে, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যদি ওটা, তার মানে আলটিমেট এই এখানে এক মিনিট বাবা, তাহলে আলটিমেট কি হচ্ছে, এটা যদি ইলিপসটা থাকে, যদি যে স্ট্রেট লাইনটা দেওয়া ছিল সে যদি এভাবে টাচ করে থাকে, এই যে স্ট্রেট লাইনটা কি ছিল, lx + my + n = 0, এই যে lx + my + n = 0, যদি এই স্ট্রেট লাইনটা ইলিপসকে এভাবে টাচ করে থাকে, তবেই একমাত্র এখানে যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা ছিল সেটা কি হবে? একে অপরের সঙ্গে কোইনসাইড করে যাবে, সেটা একে অপরের সঙ্গে কোইনসাইড করবে, আদারওয়াইজ এটা পসিবল নয়, ঠিক আছে? আদারওয়াইজ এটা পসিবল নয়। ওকে, তাহলে যদি তাই হয়, তাহলে দেখ, তাহলে এই স্ট্রেট লাইনটা একে টাচ করবে। এবার টাচ করার কন্ডিশন কি দিস, ওই যে লিখে রেখেছি। তাহলে দেখ এই স্ট্রেট লাইনটাকে এর মতো করে সাজা, এই যে y = mx এর মতো, তাহলে কি হবে? তাহলে mx = -lx - n, তাহলে y = -l/mx - n/m। ওকে, তাহলে কি করলাম? এই y = mx ফর্মে সাজিয়ে নিলাম। তাহলে যদি সাজিয়ে নিস, তাহলে এখান থেকে দেখ কম্পেয়ার যদি করিস, তাহলে c হচ্ছে -n/m, আর m এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে
মাইনাস এল বাই এম, জাস্ট এটার সঙ্গে এটা কম্পেয়ার করলাম। ইলিপসের ইকুয়েশন তো সেম আছে বাবা, এটা সেম আছে। তাহলে কখন টাচ করবে না, টাচ করতে গেলে কন্ডিশন হচ্ছে দিস, এই যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সরি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সি মানে এই যে দিস মাইনাস এন বাই এম এটার হোল স্কোয়ার এ স্কোয়ার, এম মানে এই যে এইটা মাইনাস এল বাই এম এটার হোল স্কোয়ার বি স্কোয়ার। ওরে বাবরে, হাঁচিটা নাকের কাছে এসে পালিয়ে গেল। তাহলে আলটিমেট আমি কি পাচ্ছি, যেটা দেখ এন স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার। কোন কন্ডিশনটা, এন স্কোয়ার ইকুয়াল টু এই যে, হ্যাঁ এইটা এন স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এল স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার। যা এইটা বি অপশনটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। ওকে, আর এটাকেও ক্যালকুলেশন করবি, করলে দেখবি এটাকে, সরি এটাকে যদি ক্যালকুলেশন করিস এখানে দেখবি আলটিমেট কি পাবো, আমি আর লিখলাম না, ক্যালকুলেশন করলে ওটাই অ্যান্সার আসবে, ঠিক আছে। কিন্তু অঙ্কটা তো অনেক টাইম যায়, তাহলে এই টাইপের অঙ্কগুলো ট্যানজেন্সি ধরে কর, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোয়েনসাইড যদি করে, যখনই দেখবি কোনো একটা স্ট্রেট লাইন দিয়ে কোনো একটা কার্ভকে এভাবে কাট করানো হয়েছে, বলে দিল পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো কোয়েনসাইড করেছে, তার মানে ওটাই অবশ্য ট্যানজেন্ট, ঠিক আছে। ব্যাস, এবার ওটাকে ট্যানজেন্টের ফর্মুলা দিয়ে অঙ্কটা কর, 30 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। জাস্ট এই ফর্মুলাটা জানতে হয়। ইলিপস হলে কি হয়, প্যারাবোলা হলে কি হয়, হাইপারবোলা হলে কি হয়, সার্কেল হলে কি হয়, ট্যানজেন্ট নরমাল যখন করাবো তখন বলে দেবো আমি, ঠিক আছে, তখন বলে দেবো। এখানে এটা লেগেছিল আমি বলে দিলাম, ওকে। তাহলে এই টাইপের অঙ্কগুলো এভাবে ভাববি, শুধু এই টার্গেটটা এই জায়গাটা রাখবি যে কোয়েনসাইড কথাটা বলা আছে কিনা, কোয়েনসিডেন্ট হলেই একমাত্র আমি এটা করতে পারবো, কারণ তখন টাচ করবে, আদারওয়াইজ ওটা কাট করবে, কাট করলে তখন আমাকে এভাবে করতেই হবে পেয়ার অফ স্ট্রেট লাইনের মতো। বা যদি বলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, তাহলে কন্ডিশন বের করো, বলছে এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে 90 ডিগ্রি হবে, তখন কন্ডিশন বের করো, তাহলে এই একই মেথড, তখন এভাবে করতেই হবে। এভাবে অঙ্কটা করে তখন কি 90 ডিগ্রি যদি বলতো এ প্লাস বি ইকুয়াল টু 0, মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে তখন এইটা প্লাস এইটা ইকুয়াল টু 0 করে দিতিস, ব্যাস হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা তো পারবি, কিছুই নেই, সোজা একদম অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা কি বলছে একটু দেখি, ছোট্ট একটা অঙ্ক রয়েছে। কি বলছে, ইফ দ্য বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন এইটা আর এইটা আর সেম। আচ্ছা দুজনের বাইসেক্টরস বলছে সেম, তাহলে কি বলেছে এখানে না এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এর বাইসেক্টরসের ইকুয়েশন কি হবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু xy বাই এইচ। আর একটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এর বাইসেক্টরসের ইকুয়েশন কি না এক্স স্কোয়ার মাইনাস এইটা ক্যাপিটাল এ মাইনাস বি xy বাই ক্যাপিটাল এইচ। কোশ্চেনে বলা রয়েছে এ দুটো সেম, এই যে কোশ্চেনে বলা রয়েছে, আমার কথা নয়, কোশ্চেনে বলা রয়েছে কি এ দুটো হচ্ছে সেম। তাহলে যদি সেম হয়ে থাকে তার মানে আলটিমেট একটা কাজ কর এই এক্স ওয়াইটা এখানে নামিয়ে দে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বি মাইনাস এইচ, আর এখান থেকে পাবি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এ মাইনাস বি বাই ক্যাপিটাল এইচ। এবার দুটোকে ইকুয়াল করে দে, তাহলে এ মাইনাস বি বাই স্মল এইচ ক্যাপিটাল এ মাইনাস বি বাই ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ এ মাইনাস স্মল বি স্মল এইচ ক্যাপিটাল এ মাইনাস বি। দেখ তো কোনো অপশন আছে, ও না এটা তো বোধহয় ভেঙে রেখেছে সব, ও এটাকে ভাঙতে হবে, এটাকে ভেঙে দিলে দেখ একটা অপশনের মধ্যে চলে আসবে বোধহয়। ও না 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 এই তো করাই আছে, এই তো অপশন রয়েছে ক্যাপিটাল এইচ এ মাইনাস বি স্মল এইচ এ মাইনাস বি, এই অপশনটা, ওকে ব্যাস হয়ে গেল।
চলো নেক্সট অঙ্ক। নেক্সট কি বলছে, বলছে ইফ দ্য গ্রেডিয়েন্ট অফ ওয়ান স্ট্রেট লাইন এইটা ইজ টুয়াইস দ্যাট অফ আদার, মানে এই পেয়ার অফ স্ট্রেট লাইন যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে সে দুটোর একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট আর একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্টের দ্বিগুণ বা ডবল যদি হয় তাহলে কি হবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ যে দুখানা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে একটার ইকুয়েশন নিলাম y ইকুয়াল টু mx, আর বলেছে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট বা স্লোপ বা প্রবণতা যেটা সেটা টুয়াইস দ্যাট অফ আদার। তাহলে এর গ্রেডিয়েন্ট যদি m হয় তাহলে আর একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট 2m নিতে হবে, ডবল বলে দিচ্ছে। তাহলে একটা স্ট্রেট লাইন এইটা আর একটা স্ট্রেট লাইন এমন নিলাম। যদি এমনটা হয় তাহলে m প্লাস 2m দুটোর যোগফল সমান কি হবে মাইনাস 2h বাই বি, আর দুটোর প্রোডাক্ট কি হবে m ইন্টু 2m সমান হবে a বাই বি। তাহলে এখান থেকে আমি m সমান কি পাচ্ছি মাইনাস 2h বাই 3b, এখান থেকে আমি পাচ্ছি 2m স্কোয়ার ইকুয়াল টু a বাই বি। তাহলে m স্কোয়ারের জায়গায় ভ্যালুটা বসিয়ে দে, মাইনাস 2h বাই 3b এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 2টা নামিয়ে দিলে a বাই 2b, তার মানে 4h স্কোয়ার 9b স্কোয়ার, 4h স্কোয়ার 9b স্কোয়ার ইকুয়াল টু a বাই 2b। তার মানে আলটিমেট কত পাচ্ছি, এখান থেকে একটা b কেটে যাচ্ছে, 4h স্কোয়ার ইকুয়াল টু 4 2 8, 8h স্কোয়ার b একটা কেটে যাচ্ছে 9ab। দেখ তো অপশান আছে এই যে 8h স্কোয়ার ইকুয়াল টু 9ab, ব্যাস হয়ে গেল। শুধু এই জায়গাটাকে কি এই জায়গাটা থেকে একটু বুঝতে হয় যে একটা স্লোপ যদি m নিতে হয় আর একটা 2m নিতে হবে, কেন না কোশ্চেনে আমার বলা আছে একটা স্লোপ আর একটা ডবল, তাহলে সেই অনুযায়ী দুটো স্ট্রেট লাইন নিয়ে ক্যালকুলেশন করে ব্যাস হয়ে গেল। ওকে, ওকে চলো তাহলে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনটা মোটামুটি যতগুলো টাইপ থাকে মোটামুটি কভার করে দিলাম, শেষ করলাম পেয়ার অফ স্ট্রেট লাইনটা, ঠিক আছে।